এই দেখেন বাজারটি কি সুন্দর কচি কচি আম এনেছে। আর এখন তো গরমকাল, এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আর কিছুদিন পর তো গরমকাল থাকবে না, তখন বাজারে কিন্তু আমের চাহিদাও অনেকটা কমে যাবে। আর যখন কিনতে যাব তখন কিন্তু দামটাও অনেকটা বেশি নেবে। তাই ভাবলাম আজকে সারা বছরের জন্য একবারে কাঁচা আম আমরা সংরক্ষণ করে রাখবো। কিভাবে রাখি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই আমগুলো মা নিয়ে এসছে, আর এই আমগুলো কিন্তু বিশাল টক। আমরা এগুলো আচার করেও খেয়েছিলাম, প্রচুর পরিমাণে আচারে চিনি লেগেছে। এই আমগুলোই কিন্তু আমরা সংরক্ষণ করব, মানে কাঁচা আম যত টক হয় ততই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো সবার প্রথমে আমগুলো ধুয়ে নিই। আমগুলো সবার প্রথমে ভালো করে একটু ডলে ডলে আমি ধুয়ে নিচ্ছি। এই আমগুলোর গায়ে কিন্তু খুব একটা ময়লা নেই, আমগুলো কিন্তু বেশ পরিষ্কারই আছে। জানেন আজকে আমার বৌমা সকালে বাজারে গেছে, বাজার থেকে 1.5 কিলো আম 50 টাকা টানছে। আমরা বাবা আম ঠাম কিনতাম না, উড়ে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আমতলা পড়েই থাকতো। আমরা কুড়াইয়েও শেষ করতে পারতাম না, যখন ইচ্ছা হতো পাজা খাইতাম, আমাদের কোনো ই ছিল না। আর ওই মাটি করে মাটির পর আমার শ্বশুর আম রেখে দিত এরকম ঘরের মধ্যে। উড়ে আম, আমেরই বাহার। সিন্দুর আম, তারপরে ফজলি আম, তারপরে হিমসাগর আমই বেশি। আর জামগুলো ছিল কি এই বড় বড়। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটা মাটির থালার মধ্যে আগে রাখি। কাঁচা আমগুলো একটা সুতির ন্যাকড়া দিয়ে আগে ভালো করে পুছে নিই। ভালো করে পুষে বুঝলি, পাকার হাওয়ায় সব দেখবি আরও শুকিয়ে যাবে। আমগুলো কি সুন্দর না রে, পরিষ্কার আছে। হ্যাঁ, আমের কোনো নোংরা নাই, আর কি সুন্দর সাদা। ভালো আমি দেখে নিয়েছি। এই আমটা যখন পুষবেন না, পাকাটা ছেড়ে দেবেন, দেখবেন জলটা একদম শুকিয়ে যাবে। তার মানে 1 বছর তো আমটা থাকবে, গাছ জল থাকলে আম ভালো থাকবে না। এই দেখুন আমগুলো পুষার পর হাওয়ায় দিছে, এই দেখুন কি সুন্দর, একটু গায়ে কোনোই নাই একদম। আর আমও আনছে একদম সাদা দপদপ দপদপ করছে, আর দেখুন কিচ্ছু নাই, খুব সুন্দর হয়েছে। এখন আমি আমগুলো কেটে নেব ভালো করে, কিভাবে কাটি আপনারা দেখুন। এই বুটাটা কেটে নিচ্ছি, আমি কিন্তু চুচা সারাবো না, চুচা সহকারেই করব। এই দেখুন, কচি আটি না ঠাকুমা? হ্যাঁ আমটা কচি আছে, এখন আটি ভালো করে হয় না। মাও বলছিল একদম কচি আম। আজকের এই আমটা কিন্তু আমরা খোসা যেহেতু ছাড়াচ্ছি না, আপনারা চাইলে কিন্তু আমের খোসাটা ছাড়িয়েও করতে পারেন। এই দেখুন আমের খোসাটা এইভাবে রাখলাম, এবার আমগুলো এরকম ভাবে আমি কেটে নিচ্ছি। এই যে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কাটতে পারেন। ঠাকুমা চাকুটায় না ভালো ধার আছে জানো তো। এই দেখুন আমগুলো এইভাবে কেটেছি। জানেন জ্বর হলি ওরে আম পড়তো, আমরা কুড়ে ঘর ভর্তি করে ফেলতাম। মা তারপর দিন কি করতো, ধুইয়া আম কেটে নুন হলুদ মেখে রোদ্দুরে দিত। ওদের আমরা কি বলতাম, আম ফলসি। বাংলাদেশে আমরা আম ফলসি, ওদের শুকাইয়া মা মাটির, বাংলাদেশের তো সব মাটি, মা ওই হাঁড়ির মধ্যে তেল মেখে রোদ্দুরে দিয়া ওর মধ্যে রাখতো। আর যেই বৃষ্টি নামতো আষাঢ় শ্রাবণে, আমার মা ডাল করতো, তা ভিজিয়ে রেখে আমরা মাখা খাইতাম, চাটনি খাইতাম। জানেন তো অনেক দিন আগে আমি একটা জিনিস দেখেছিলাম, আমের বীজটা তো আমরা সাধারণত ফেলে দিই, এগুলো তিতো হয় বলে,
কিন্তু আমি দেখেছিলাম কি এই বীজটা দিয়েও, মানে বীজটা যখন শুকিয়ে যায় একদম, ওর ভেতরে একটা হালকা শ্বাস হয়, ওটা দিয়েও না আমি রান্না করতে দেখেছিলাম। আমি ভাবছি যে ওটা খেতে তিতো হয় না, অনেকেই দেখি করে, কীরকম লাগে জানি না। কাটাকাটি হলো, এখন যাই উনানটা ধরিয়ে নিই। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, মগ জল দিয়ে দিচ্ছি। ওদিকে জল গরম হোক, ততক্ষণ না আমি একটু আম মাখা করছি। ঠাকুমা শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছিল, আর ঝালটা একটু কম দিয়েছি। ঠাকুমা যেহেতু ঝালটা কম খায়, ওই জন্য ঠাকুমার জন্য একটু আগে দিয়ে দেবো, তারপর আমি আর একটা শুকনো লঙ্কার মধ্যে ডলবো। ঠাকুমা নাও খাও, দেখো একটু ঝাল লাগবে মনে হয়, লাগবে ঝাল? তোদের জাল লাগবে, আমার ঠিক হয়েছে। দেখি আপনারা মনে কিছু করবেন না কিন্তু, আমার এই আম মাখা খেতে খুব ভালো লাগে, তাই খাই। ঝাল লাগছে রে। তোমার এতেই ঝাল লাগছে? এই দেখুন, হাফ বাটির একটু কম নুন নিয়েছি, এই নুনটা এখন আমি জলের ভিতর দিয়ে দেব। এই দেখুন গরম জলটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই এখন এই গরম নুন জলটা একটু ভালো করে আগে ঠান্ডা করে নেব, তারপরে কিভাবে আমরা করি আপনারা বাকিটাও দেখতে থাকুন। আমাদের জল কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা কিভাবে সংরক্ষণের পদ্ধতিটা করি আপনারা দেখুন। দেখুন এখানে একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি। সবার প্রথমে এই যে এই টুকরো করা আমগুলো সবার প্রথমে কাচের বয়মে আমি ভরে নেব। আর আমরা প্রায় অনেকটা পরিমাণে আম নিয়েছি, 1.5 কেজি আম, তো বয়মটাও একটু বড় নিয়েছি। 2-3টা করে খেলে আর কয়দিন যায় বল? হ্যাঁ। বড় করেই ভালো হয়েছে। একদম টাই একদম হয়ে গেছে, দেখ। এখন ওই নুন জলটা দিয়ে দেবো, যেটা আমরা গরম করার পর ঠান্ডা করেছি। এই নুন জলটাও কিন্তু একদম ভর্তি করেই আমরা দিচ্ছি। ঠাকুমা আজকে প্রত্যেকটাই তো একদম পারফেক্ট মাপের হয়েছে গো। জল, আম, বল, হ্যাঁ একদম। এখন চামচ মেপে এর ভেতর ভিনিগার দেব। আর এই ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু এই আমটা ভালো থাকবে। আর আমের মধ্যে এই যে কচকচি যেই ফ্লেভারটা রয়েছে, মানে আমগুলোতে একটু কাঁচা কাঁচা হয়, এটা কিন্তু ধরে রাখবে। ভিনিগার দিয়ে দেবো আমি মোটামুটি 2 চামচ মতো। আর এক চামচ দে। 1 চামচ দেবো? অতগুলো আম তো। 3 চামচ মতো দিলাম। এই দেখুন সামান্য কয়েক দানা মতো আমি হলুদ সর্ষে নিয়েছি। এই হলুদ সর্ষেটাও কিন্তু আমি এর ভেতর দিয়ে দেবো। আপনারা এই হলুদ সর্ষেটা অবশ্যই দেবেন। তার সাথে অনেকে আবার এর ভেতরে কাঁচা লঙ্কাও দেয়, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। কিন্তু আজকে আমরা এর ভেতর কোনো রকম কোনো কাঁচা লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কার একটা নিজস্ব গন্ধ রয়েছে, তো তা আমের ভেতরে গেলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ওর ভেতর অ্যাড হয়ে যায়। তো ওই জন্য আমরা শুধুমাত্র কাঁচা আমটাই দিলাম, কাঁচা লঙ্কা দেবো না। আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন। এখন সর্ষেগুলো দিয়ে দিই, এবার একটু করে মিক্স করে দিই, একদম জলের নিচে চলে যাবে। ঠাকুমা এটা কত বছর থাকবে? 1 বছর থাকবে। 1 বছর থাকবে, রোজে দিলেই খারাপ হয়ে যাবে। তাই কি ফ্রিজে রেখে দিতে হবে? ফ্রিজেও রাখা যায়। রাখতে হবে না, এমনি ঠান্ডা জায়গায় রেখে দেবো। আর আমরা যা টক খাই, বাপরে বাপ। না, এটা ফ্রিজে রাখলেও আপনারা পারেন, ফ্রিজে রাখলেও হয়, এমনি জায়গায় রাখলেও হয়, কিন্তু রোদে একদম রাখবেন না। এখন এই যে ঢাকনা দিয়ে এরকম ভাবে আটকে রাখলাম,
এখন আমরা একটা আমাদের বাড়িতে যে কোনো জায়গায় এটা আপনারা রেখে দেবেন রোদে বাদ দিয়ে। এটা কিন্তু একদম 1 বছর মানে কিন্তু 12 মাস এটা একদম খুব ভালো থাকবে। আর আমের কিন্তু ক্রাঞ্চি ভাবটাও এইভাবে করলে থাকে। চলো তাহলে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।